নমস্কার বন্ধুরা, চলে আসছি একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে কিসের জন্য? আজকে আমি আপনাদেরকে একটি বর্ষার সচরাচর একটি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ছত্রাক নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে কি ছত্রাক, সেটাই সবটাই দেখাবো। আর এটা আপনার মন দিয়ে দেখুন, এটা হচ্ছে শশা গাছে মেন হচ্ছে কন্ট্রোল করাটা খুব দরকার। সেটা নিয়ে আজকে আমি আলোচনাটা করব। আপনারা এই যে এইখানটাতে লক্ষ্য করুন যে এইখানটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি যে কোনো ছত্রাক যখন স্প্রে করি সেটা আমি আগাগোড়া ভিজিয়ে স্প্রে করার চেষ্টা করি। এখানটা দেখুন অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এখানে একটা দাগ লেগেছে, পচা পচা দাগ। এর জন্য আপনারা কি ওষুধ, এই যে এখানটাতে দেখুন সাদা সাদা ফাঁকান্ত ফাঁকান্ত দাগ দেখা যাচ্ছে, এটার জন্য আপনারা কি স্প্রে করবেন সবটাই এখন এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এরকম আমার মোটামুটি জমিতে প্রায় 10-12টা গাছ আছে, যেটা আপনাদেরকে বলেই দিই, কারণ এটা খুঁজতে হবে। এইগুলো গাছ হলেও খুঁজতে লাগে, না খুঁজলে পাওয়া যায় না। আর এই এই একটা রোগ দেখা যায়, আরেকটা হচ্ছে গাছের ছাইট পচা রোগ দেখা যায়। আর আমার শশা চাষের জমিতে কালকে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি চাপান দেওয়াটা দেখাইছিলাম। আর এই যে চাপান দেওয়া হয়ে মোটামুটি আমার চাপা দেওয়া অল্প কিছুটা জায়গা বাকি আছে, মোটামুটি 4 কিলোর মতো বাকি আছে। আর এটা হচ্ছে আজকে আমরা দেওয়া হচ্ছে, আর এই যেরকম করে ড্রেন করে দেওয়া হচ্ছে। আমি যে আপনাদেরকে যে গাছ দুটো দেখালাম, এই দুটো গাছ আর জমিতে এই গাছগুলো আমাকে অনেকটাই খুঁজে খুঁজে দেখাতে লাগে, কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র দুটো গাছই দেখালাম। আর এরকম আমার জমিতে প্রায় 10-12টা গাছ আছে। 10-12টা হয়তো হবে না, কিন্তু এই প্রবলেমের জন্য আপনারা কী স্প্রে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো। আর আমি এর জন্য এখনও স্প্রে করিনি। আমি জানি ওটা কোন টাকা দিলে কন্ট্রোল হবে। আর মোটামুটি আমি 2 দিনের মতো কোনো স্প্রে করিনি, কারণ একটু চাপ আছে, আমার কাজের চাপ চলতেছে। কালকে জমিতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর ওই রোগগুলো একটু মানে জমিতে একটু বাড়া বোঝা যাচ্ছে। আর আমি যে কোনো ছত্রাকনাশক যখন স্প্রে করি সেটা মোটামুটি আগাগোড়া ভিজিয়ে স্প্রে করার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদেরকে বলে দেবো ওটা আপনারা কোন ছত্রাকনাশক দিলে পরে ভালো কন্ট্রোল পাবে গাছে করে যে দাগ লেগে পচে যাচ্ছে সেটা নিয়ে। আপনাদেরকে মোটামুটি 3-4টে ওষুধ আমি বলে দেবো। আপনারা যদি মোটামুটি যদি জমিতে যদি অনেকটাই পরিমাণ বেশি থাকে, তাহলে মোটামুটি মনে করুন 3 দিন অন্তর অন্তর দিবেন। আর যদি কম থাকে তাহলে আপনাদের 1 সপ্তাহ পর পর দিলেও হবে। আর শশা গাছের গোড় পচার জন্য কিন্তু আপনাদেরকে বলবে, মানে দোকানদার বলবে যে এক্সট্রা করে যে অন্য ওষুধ দিবেন, সেগুলো আপনাদেরকে বেকার দেওয়া হয়ে যাবে, কারণ ওগুলো হচ্ছে জমিতে কাজ করে না। কেন বলছি এই কথা? কারণ আমি আগে দেখেছি, তার জন্যই বলতেছি। আর এখানে দেখুন এই যে এই পাশের জমিটা, এটা হচ্ছে জমিটা কিন্তু সম্পূর্ণটাই প্রায় মানে গাছ মরে গেছে। সেটা মরার কারণ হচ্ছে এই জমিতে বন্যার জল উঠেছিল, বন্যার জল উঠলে পরে শশা গাছ বাঁচে না। আর এটা একবার উঠলেও কোনো কথা ছিল না, এই জমিতে এটার মধ্যে 2বার জল উঠেছে। আর আমার জমিটাও মরে গেছে। আমার জমিটার মধ্যে তো আমি যাই না, এখন যাওয়া বাদ দিয়েছি, কারণ হচ্ছে আমার জমিটার মধ্যে ভালোই লাভ হয়েছে, মোটামুটি অনেকটাই লাভ হয়েছে। সেটা নিয়ে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে ওটার ভিডিওটি করে দেবো, যাই করা হয়নি। আশা আছে একটা ভিডিও তো দেবোই ওটার জন্য। আর আপনাদেরকে যেটা হচ্ছে মূল, যেটা হচ্ছে আজকে যেটা প্রবলেম নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের যে 4টে ওষুধের কথা বলবো। 4টে ওষুধই আপনারা যদি শশা গাছের মোটামুটি 3 ফিটের মতো আপনারা ভালো করে যদি ভিজিয়ে স্প্রে করেন, আশা করছি আপনাদের এই রোগগুলো একদম চলে যাবে জমির থেকে মোটামুটি। আর এখানে সবার প্রথমে দেখাচ্ছি তাগত। আর তাগতের যেটা আছে ক্যাপ্টান আছে হলো 70%, আর WP ফর্মেশনে এটা গাছের যে রকম পচা যে ছত্রাক আছে সেটা মারার জন্য খুব ভালো কাজ করে। আর তাগতটা আপনারা মোটামুটি মনে করুন প্রায় 25 গ্রাম করে দিবেন, ঠিক আছে? যেহেতু করে দেবেন আপনারা, একটু বেশি দিলেও কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে গাছের পচন রোধ করার জন্য খুব ভালো ওষুধ। এটা গাছে স্প্রেও করা যায়, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা কন্ট্যাক্ট সিস্টেমেটিক দুটোই কাজ করে। আর এটা দিলে পরে আপনাদের ওই ফাঁকন্ত ধসাটা চলে যাবে। আর যে দুটো ওষুধ বলতেছি, সে দুটো ওষুধের প্যাকেটিং আমি তো দেখাতে পারছি না, আমি নামগুলো বলে দিচ্ছি। আর একটা হচ্ছে অ্যাগ্রোবাইট, যেখানে ডাইমেট্রোমফ আছে হলো 50%, ওটা হলো খুব ভালো কাজ করে। আর এখন আমি মোটামুটি মানে জমির থেকে বলতে বলতে এখন নদীর পাড়ে চলে এসেছি। আর আমাদের নদীতে আসতে দেখি পলির নদীর খোলা আসছে, মানে উজানে হয়তো বৃষ্টি হয়েছে তার জন্য খোলা আসছে। আমাদের এখানে বর্তমানে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড রোদ চলতেছে। আর আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে বাইরের মেলোডি। বাইরের মেলোডি তো এখন পাওয়া যায় না, এখন ওটা হচ্ছে ধানকা কোম্পানির মেলোডি। আর ধানকা কোম্পানির মেলোডি, তার সাথে আপনারা
আরেকটি যেটা হচ্ছে কম পয়সার ওষুধ আছে, খুব ভালো রেজাল্ট করবে, সেটা হচ্ছে এন্ডোরফিল কোম্পানির স্পিনটা যে মানে গোড়া খুব সুন্দর কাজ করে। ওটাকে কী করতে হবে, আপনাদের পুরো ঘন করে গুলে তারপর গোড়ার মধ্যে স্প্রে করে দিতে হবে। স্পিনটার দাম আপনাদের 40 টাকার মতো ট্যাঙ্কি খরচা পড়বে। এটার দাম মোটামুটি মনে করুন এটাও 40 টাকার মতো খরচা পড়বে। অ্যাগ্রোফাইট ট্যাঙ্কিতে প্রায় 60 টাকা খরচা পড়বে। আর আপনারা যদি ধারকার মেলোডি দেন সেটা মোটামুটি প্রায় 70 থেকে 60 টাকার মতো খরচা করবে। আপনারা যদি মেলোডিটা ইউজ করেন সেটা আমি যেটা আমার মানে অভিজ্ঞতা বলতেছি, সেটা আপনারা আগাগোড়া সমানে স্প্রে করবেন। আর অ্যাগ্রোফাইটটা আপনারা গড়ে দেবেন, উপরে দেওয়ার দরকার নেই। উপরে যদি দেন মোটামুটি ডোজটা একটু কমিয়ে দিয়ে তারপর দেবেন। অ্যাগ্রোফাইটের ডোজ হচ্ছে অ্যাকচুয়াল ডোজ 15 গ্রাম, আপনারা যদি গাছে স্প্রে করেন তাহলে 10 গ্রাম করে দেবেন, আর ওষুধটা স্প্রে বিকালের দিকে করবেন।